আসসালামু আলাইকুম ভাই। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখুন, আমরা বাংলাদেশ থেকে অনেকেই আমরা বিদেশে যাই, কিন্তু দেখেন, বাংলাদেশ থেকে যদি বিদেশে আমরা যাই তাহলে অনেক খরচ হয়। আমাদের যে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য আমাদের অনেক খরচ হয়। প্লেন ভাড়া ডাবল লাগে। কেন ডাবল লাগে? দেখেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারত থেকে যদি আমরা যেতে চাই তাহলে অনেক কম খরচে কম টাকায় কিন্তু আমরা যেতে পারি। দেখুন, আপনি যদি চান যে আমি ভারতে যাব, এখান থেকে ভারতে যাওয়ার পর আহ, বাংলাদেশ থেকে যদি আমি ভারতে যাওয়ার পর দেখা যায় ওইখানে যদি আমি নাগরিকত্ব হইতে পারি। দেখেন, এখন নাগরিকত্ব হইতে গেলে কি করতে হবে আপনাকে? ওই দেশের আপনার নাগরিকত্ব হওয়ার জন্য আপনাকে প্যান কার্ড বানাইতে হবে, আধার কার্ড বানাইতে হবে। এগুলো বানানোর পরে আপনাকে ওই দেশের দেখা যায় ভোটার জন্য আবেদন করতে হবে। এরপরে দেখা যায় আপনি যদি মুসলিম থাকেন তাহলে একটু কষ্ট হবে। যদি হিন্দু থাকেন, আশা করি হিন্দুদের জন্য একটু সুযোগ সুবিধা ভালো, যেহেতু ওটা হিন্দু রাষ্ট্র। এর জন্য মুসলমানরা অবশ্যই পারবে, হয়তো একটু কষ্ট হবে, তাদের তুলনায় একটু বেশি কষ্ট হইতে পারে। আপনি যদি ওই দেশের নাগরিকত্ব হইতে পারেন তাহলে দেখেন সুবিধা কি। আপনি ওই দেশ থেকে গেলেন ইউরোপের ভিসা, ইউরোপ কান্ট্রিতে সব থেকে মানুষের স্বপ্ন থাকে ইউরোপ কান্ট্রিতে আপনি গেলেন। যাওয়ার পরে দেখা যায় ইউরোপ কান্ট্রিতে ভারতের নাগরিক হিসাবে আপনি গেলেন ইউরোপ কান্ট্রিতে, আপনাকে স্যালারি ধরা হবে যে ভারতের নাগরিক হিসাবে আপনাকে 300 রিয়াল অথবা $300 এরকম একটা ধরতে পারেন সামথিং। এরপরে যদি আপনি 5 থেকে হোক ওখান থেকে 6-7 লাখ টাকায় আপনি ভারত থেকে, কিন্তু বাংলাদেশ 15-16 লাখ টাকা দরকার হবে। আপনি 15 টাকা দিয়ে আপনি গেলেও কিন্তু আপনাকে বাংলাদেশি এবারই হিসেবে আপনাকে দেওয়া হবে, ধরেন তাকে দেওয়া হবে 300 রিয়াল আর আপনাকে দেওয়া হবে ধরেন রিয়াল। কেন? বাংলাদেশি নাগরিক। এইখানে অনেক ডিফারেন্স হয়েছে কারেন্সি। এখন তাদের প্রশ্ন থাকতে পারে যে এটা করতে কত সময় লাগে, কিভাবে করবো? হ্যাঁ, আপনি এখান থেকে ধরেন আপনি ভারতে যেভাবে যাই ওই দেশে বৈধ হতে হবে। কারণ আপনি যদি অবৈধভাবে এখান থেকে যান, আপনি অবৈধ ইনকাম করবেন, ইনকামটা আপনার হালাল হবে কিন্তু আপনি গেছেন তো অবৈধভাবে। আপনি যদি ওই দেশের নাগরিক হয়ে যান তাহলে তো আর অবৈধ থাকবেন না, তখন বৈধ হয়ে যাবেন, ওই দেশের নাগরিক হিসাবে গণ্য হবে। তখন আপনি হালালভাবে ইনকাম করতে পারবেন। কিভাবে? যে আপনি ওই দেশের নাগরিকত্ব হয়ে গেলেন, নাগরিক হওয়ার পরে আপনি কি করবেন? ওই দেশের নাগরিক হওয়ার পরে আপনি ইউরোপ কান্ট্রিতে ইতালিতে ওই দেশের ভিসার আবেদন করবেন। আবেদনটা হলে কত বছর খানিক তো একবারে, হয়তো ওই সময় ওইখানে কাজ করলেন, কোম্পানি আছে, এর দেখা যায় হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, আপনি এদের 1000 টাকা রাখতে পারলে মোটামুটি 1-2 বছর তাহলে 2 লাখ টাকা মতো সেভ হয়ে গেল।